না একটা একটা হচ্ছে যে এই যে সেনাবাহিনী নিয়ে তো যেটা হচ্ছে কিন্তু আপনি 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 কি আসলে মনে করেন যে এখন যে আপনি একটু আগে আওয়ামী লীগের কথা বলছেন তাদের জনপ্রিয়তা আগের চাইতে এখন বাড়তে শুরু করেছে, যেটা একদম শূন্যের কোঠায় গিয়ে দাঁড়িয়েছিল, বা শুধুমাত্র তাদের সমর্থকরা হয়তো তাদেরকে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগকে এমনি তার কার্যক্রম স্থগিত, কিন্তু আওয়ামী লীগের বাইরেও অনেকগুলো দল আছে। আমরা যদি ঐকমত্য কমিশনের এই যে এক্সারসাইজ যেটা 3 মাস ধরে দেখলাম, সেখানে 32টি দল অংশ নিয়েছে, কিন্তু নিবন্ধিত 30টি দল কিন্তু এই প্রক্রিয়ার বাইরে ছিল। একদিকে এই ঐকমত্য প্রক্রিয়ার চেষ্টার মধ্যে ওই দলগুলো বাইরে, তারা নিবন্ধিত, আর একটা হচ্ছে তাদেরকে বাইরে রেখে নির্বাচন। কারণ আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত, জাতীয় পার্টি নিয়ে আপনি জানেন মাঝে মধ্যেই নানান কথাবার্তা হয়, অন্যদের নিয়ে হয়তো অন্যরা তো ভিজিবল না, হয়তো যখন হবে তখন নানা রকমের। আমার কাছে খবর আছে, আমি একদম রাজসাক্ষী হিসেবে বলছি, আওয়ামী লীগের এই যে যতগুলো নিবন্ধিত ছোটখাটো দল আছে এবং পরেও যেগুলো নিবন্ধন, এখানে আওয়ামী লীগের দল আছে, তার আগের নাম আছে জাতীয়। হ্যাঁ, এখন এই চেষ্টাও চলতেছে যে তারা নির্দোষ লোক খোঁজ করতেছে, প্রত্যেক এলাকায় স্বতন্ত্র প্রার্থী দিবে অথবা ওই পার্টির নামে দিয়ে দিবে, পার্টির আকার যত ছোটই হোক, এটা কিন্তু চেষ্টা করতেছে তারা। এবং এই ইলেকশন যদি হয়, সেখানে প্রত্যেকটা সিটে আওয়ামী লীগের প্রার্থী থাকতে পারে। আর না হলে আমার কাছে মনে হয়েছে, দেখেন যত জায়গায় আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা কিন্তু বেশিরভাগ বিএনপির কর্মীরা করেছে। সুতরাং রেজাল্ট কিন্তু খুব, ইলেকশনের রেজাল্ট কিন্তু ভালো, মানে পরোক্ষ সরাসরি ডাবল আপনি বলতেছেন যে ভোটটা গিয়ে জামাতের পড়তে পারে। কারণ এখন তো ভারতও চায় যে জামাত আসুক, বিজেপি সামনে ইলেকশন, ভারতও চায়। আমরা তো এই জন্যই বলছি, নানান ফাঁদে পড়েছি। এই ফাঁদ ইউনূস সাহেব, কিন্তু আমাকে একটু বলেন, এই ফাঁদে তো প্রফেসর ইউনূস বা তার সরকারকে অভিযুক্ত করা হচ্ছে, কিন্তু এখানে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর দায় কি? না, বিএনপির সমস্যা হচ্ছে, বিএনপির মূল প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ যদি থাকতো, ধরেন আওয়ামী লীগ নির্বাচনে আছে, তাহলে কিন্তু জামাত বিএনপির কাছে ঘুরঘুর করতো, সিট চাইতো। হ্যাঁ, সিট নিয়ে হয়তো বড় জোর বার্গেনিং করতে, আমাদের গতবার 2টে দিয়েছিলেন, এবারে 4টে মন্ত্রী দেন বা 3টে মন্ত্রী দেন। যেই আওয়ামী লীগ নাই, এবং আওয়ামী লীগের সাথেও কিন্তু খাতির করে, আবার দেখেন মসজিদে গিয়ে উলুধ্বনিও দেয়। হ্যাঁ, জামাত কিন্তু ইসলামিক দল না, এটা সরকারে যাওয়ার জন্য যা করতে হয় তাই করতেছে। এবং যেহেতু আওয়ামী লীগ নাই, এখন জামাত কিন্তু সব ষড়যন্ত্রের মূলে এখন জামাত খেলতেছে, খেলোয়াড় ভালো। আমি তো মনে করি বিএনপির চাইতে জামাত খেলোয়াড় এখন ভালো। অর্থাৎ অস্থিরতা তৈরি করা, ইলেকশন ঠেকানো, ইলেকশন না করা, এই দেশটাকে একেবারে পুরোপুরি জঙ্গিবাদের দিকে ঠেলে দেওয়া, বা দক্ষিণপন্থীগণ ভদ্রভাবে যাই বলেন ওই জায়গায় নিয়ে যাওয়া, উগ্রবাদের নিয়ে চলে যাওয়া। হ্যাঁ, আপনারা বলেন। কিন্তু একটা আলোচনা নানা মহলে আছে যে জামাত হয়তো এই ইলেকশনে জিতেও যেতে পারে, যেটা অনেক ডিপ্লোম্যাটিক কমিউনিটির মধ্যে এই ধারণা আছে, সাধারণভাবে ধারণা আছে। যত সার্ভে দেখবেন সবই মনে হচ্ছে যে বিএনপির ঘাড়ের উপরে জামাত নিঃশ্বাস ফেলছে, এরকম একটা ভাইব তৈরি হচ্ছে। না, সার্ভের ভিতরে অনেকগুলো সার্ভে আমি ফলো করছি, টেলিফোনেও সার্ভে করছে, এটা না সেগুলো করছে, আমি বলছি আবহাওয়া তৈরি করা হচ্ছে। প্রত্যেকটা সার্ভেতে দেখেন প্রায় 40 থেকে 46% কোনো কথা রেসপন্স করে না। হ্যাঁ, এরা কিন্তু আমার ধারণা এরা বেশিরভাগ হলো আওয়ামী লীগ। তারপরে নেক্সট একটা সার্ভে বেরোলো না, যে তারা পিআর সিস্টেম বোঝে না, বুঝলেও তরুণদের ভিতরে অংশর 22% বলছে তারা পিআর টিআর চায় না, আগের মতো ইলেকশন চায়, আর 20% বলছে যে তারা পিআর চায়, না বুঝেই চায়, কিন্তু আবার পিআর বোঝে না। সুতরাং এখানে যে সার্ভেগুলো করছে, সার্ভেগুলো ডিপেন্ডেবল না। দেখেন 17 বছর সরকারের বাইরে বিএনপি, সরকারে নাই, এবং নির্যাতন, গুম, খুন সব কিছু হয়েছে। কিন্তু আপনি বলেন তো, একটা বিএনপির নেতাকর্মী নিষ্ক্রিয় হয়েছে, দলবদল করছে, নিষ্ক্রিয় হয়েছে 2-1 জন। এখন ভোটের সময় যত যাই করুক, চাঁদাবাজি করুক আর যাই করুক, মারামারি করুক, দলাদলি করুক, যাই করুক, ভোটটা কিন্তু বাইরে দিবে না। এবং আওয়ামী লীগ নাই, এখন বিএনপি বড় সংগঠন। যদি ইলেকশন হয়,
সরকার গঠন বিএনপিই করবে, এটা হলো আমার ধারণা। যত যাই কোন উপরে যাই দেখেন, এই ঢাকা ইউনিভার্সিটি দেখবেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দেখবেন, এইটা কিন্তু ওইখানে যাবে না। ধরেন আমার ফ্যামিলি উদাহরণ দিই, 71 জন সদস্য, 71 জন, 45 জন হলো ভোটার। আমার তরুণ অনেক না, এই তরুণ তো আমার ধারণা আমার কেউ আমার কথার বাইরে যাবে না। তো তরুণ মানে কি একটা স্বৈরতান্ত্রিক আপনার কথার বাইরে যাবে না? আমি আমার কিচ্ছু নাই, 45 জনের ভিন্ন মত থাকতে পারে না, কারণ 45 ভিন্ন মত নাই, কারণ তরুণ, কারণ এমন হয়েছে যে ধরেন আমার কিচ্ছু নাই কিন্তু আমার সবই আছে, আমার কোনো অভাব হয় না, সমস্যা নেই, আমার বড় ফ্যামিলি, আত্মীয় স্বজন বড় এলাকায়, সুতরাং আমার কোনো সমস্যা হয় না। তো কারণ এই যে ধরেন যা খরচ আছে সব আমাকে বিদেশি নিয়ে চিকিৎসা করে আমার ফ্যামিলির লোকজন, আমার কোনো টাকা নেই। তো আমার বক্তব্যটা একটাই, তরুণ ধরেন এই যে ঢাকা ইউনিভার্সিটিতে, অনেক ইউনিভার্সিটিতে গরম পানি ঠান্ডা পানি খাওয়ায়া এই করে টাকা পয়সা দিয়ে ছোটোবেলার থেকে আপনার ঢাকা ইউনিভার্সিটি তো একটা বড় ধরনের মাদ্রাসা হয়ে গেছে। আপনি দেখেন 50% 40% ছেলে মেয়ে এখন মাদ্রাসায় পড়া। কারণ হচ্ছে যে শেখ হাসিনা আইন করে দিয়ে গেছে যে মার্কের উপরে, এসএসসি লেভেলে মার্ক পাইলে তার উপরে মার্ক আছে সেটাতে তারা এগিয়ে যায়। মাদ্রাসায় পড়লে তো 80-90% আপনার মার্ক পায়, কিন্তু জেনারেল লাইনে পড়লে তো 80 এক্সিট করা মুশকিল। তো এই জন্য ওখানে পিছিয়ে পড়ে। তো এই নানাভাবে যে পাশ করছে, জাতীয় নির্বাচনে কিন্তু এইটা ঘটবে না। তরুণ প্রায় আছে, এটা ঠিক, তরুণ প্রায় 4 কোটি তরুণ, কিন্তু তরুণ এখনো সমাজে কালচার আছে, মুরব্বীদের কথা শোনে, এখনো শোনে, গ্রাম বাংলায় এটা শোনে, এটা শহর না, শহর না ভ্যানের রুটি খায় মানুষ হয়েছে না। কিন্তু সেটা হয়তো আপনার আইডিয়াল নির্বাচনের চিত্র বলছেন। যদি নির্বাচনটা আইডিয়াল না হয় তাহলে? আইডিয়াল না হলে যে যে লাইনে সেই যে বাক্স নিয়ে দৌড়াবো, আচ্ছা, বাক্স মাথায় করে নিয়ে চলে যাবে, কে নিরাপত্তা নাই তো, পুলিশ নাই, আনসার বয়ে থাকবো, তো যার যার মাথায় করে নিয়ে বাক্স নিয়ে দৌড়াবে। যদি আওয়ামী লীগেরা বলে আগের রাত্রে ইলেকশন হয়েছে, আর এই সরকার যদি ইলেকশন যায় আর সেনাবাহিনী যদি কোনো ধরনের মানে নৈতিক সমর্থন না দেয়, তাইলে এইবার 18 সালের ইলেকশনের যে আগের রাত্রে হয়েছে, এবার আগের দিনই হয়ে যাবে ইলেকশন। কারণ পুলিশ মানে যেখানে যার শক্তি, মানে দিনের ভোট দিনে হবে, কিন্তু আগের দিন হবে, আগেরটা দিনের ভোট রাতে হয়েছে, এটা দিনের ভোট। এই জন্য আমি বলছি যে ক্যাওস এন্ড কনফিউশন লাগবে। ইউনূস সাহেব হয়তো বড় জোর নির্বাচনের তারিখটা ডিক্লেয়ার করে যেতে পারবে, কিন্তু উনি ওনার যে পরিষদ, এই যে পারিষদ উনি যাদেরকে রয়েছেন, যেগুলি করে না কো ফোসপাস, মারে না কো ঢোসডাস, এই যে বাবুরাম সাপুরে নিয়ে বসছে, এদেরকে দিয়া একটা ইউনিয়ন কাউন্সিলের, জাতীয় নির্বাচন তো দূরের কথা, একটা ইউনিয়ন কাউন্সিলের নির্বাচনও সম্ভব না। কাজেই নির্বাচন যদি করতে হয় রাজনৈতিক দলগুলোর ঐক্য দরকার। স্পেশালি এখানে সেনাবাহিনীর মানে সাংঘাতিক একটা ভূমিকা রয়ে গেছে, যেহেতু আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভঙ্গুর, তাদের সাথে আলোচনা করে নির্বাচনটা আমি চাই যে সুষ্ঠু হোক। কিন্তু নির্বাচনের কোনো মানে আমি যে রাজনীতিবিদ হিসাবে দীর্ঘ নির্বাচন দেখছি, তো সে আইয়ুব খানের ফাতেমা জিন্নার নির্বাচন থেকে দেখে আসতেছি, কিন্তু এই রকম পরিস্থিতি আমি কখনোই দেখি নাই। এবং নির্বাচনের আগে আরেকটা ভাইটাল প্রশ্ন রয়ে গেছে, আমরা তুলি না, সেটা হইল যে কোর্টে যেটা তত্ত্বাবধায়ক সরকারের যে রায়টা রয়েছে, এখন ডেফিনেটলি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষেই রায়টা আসবে। আচ্ছা, আর কথা আর কি মনে করি হাইকোর্টে এসছে, এখন অ্যাপিলেট ডিভিশনে কি হবে? 23 তারিখে ফার্স্ট হিয়ারিং, 23 তারিখে ফার্স্ট হিয়ারিং এর দিনই তো রায় হবে না, এরপরে কিন্তু কোর্ট বন্ধ হচ্ছে, তাই না? আর প্রধান বিচারপতিও অবসরে যাচ্ছে ডিসেম্বরে 28 তারিখ। তাহলে এই রায় যদি জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী, মানে জনগণ তো চায় তত্ত্বাবধায়ক সরকার হয়, সব রাজনৈতিক দলও চেয়েছে, ঐকমত্য কমিশনের সবাই চাইছেন ঐকমত্য, এই বিষয়ে কোনো ভিন্ন মত নাই। তাইলে রায় হওয়ার পরে
তাহলে নতুন আরেকটা সরকার করতে হবে। এই সরকারকে তো কোর্টকে এটা ঘোষণা দিবে যে ইউনূস সরকারি তত্ত্বাবধায়ক সরকার, সংবিধান অনুযায়ী তো সেটা এটা ঘোষণা দিতে পারবে না। আগের যে প্রসিডিংসগুলো আছে, কোর্ট তো আগের প্রসিডিংসগুলো দেখবে, সেই প্রসিডিংস অনুযায়ী রায় হবে। তো রায় যদি ডিসেম্বর জানুয়ারিতে হয়, আরেকটা সরকার করে, আপনি ফেব্রুয়ারিতে কেমনে নির্বাচন করবেন? এটা আমি লজিক্যালি বললাম। আর ওইটা বলছি, আগে বলছি যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না, ওইটা হলো বাস্তব চিত্রটা দেখা। আর এটা বলছি আমি লজিক্যালি। তো সব দিক দিয়েই, কোনো দিক দিয়েই এই গুগলিকে ব্যাটে বলে মিলাতে পারছি না, দুর্ভাগ্য। আর কিছু যোগ করবেন 1-1.5 মিনিটে? বিষয়টা হচ্ছে যে যদি অন্য কোনো এজেন্ডা না থাকে, কারণ ভারতে 1 মাস ধরে ইলেকশন হয়, আমাদের দেশে এই সরকারের পক্ষে এই 300 সিটের নির্বাচন করা সম্ভব নয়। এত ম্যান পাওয়ার এই সরকারের নাই। প্রথম কথা হচ্ছে সদিচ্ছা। আপনি কি চাইছেন সেটা আপনি একদম তৃণমূল পর্যন্ত পৌঁছাতে পারছেন কেন, সেটা হলো ইম্পর্টেন্ট। 2 নম্বর হচ্ছে দেশটাকে যদি ভাগ করে নিত, এবং ইলেকশন কমিশনে অনেক অফিসার আছে, যে কোনো প্রয়োজনীয় অফিসার যদি নিয়োগ করতো, নতুন করে ট্রেনিং দিয়ে নিত, আর্মির সাথে এই কনফ্রন্টেশনে না যেত, তাহলে ইলেকশনটা হওয়া সম্ভব ছিল। হ্যাঁ, কিন্তু এখন বোধহয় ইলেকশন হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। এবং অনেকে মনে করে যে হয়তো ইলেকশনটা ফেব্রুয়ারিতে হবে না, পরে পিছাবে। আমার মনে হয় একবার পিছালে আর ইলেকশন 4-5 বছর হবে না। এটার সাথে একটু যুক্ত করি, আমরা ঢাকা ইউনিভার্সিটিতে প্রায়ই পরীক্ষা পিছানোর জন্য যাইতাম। হ্যাঁ, এবং কয়েকবার গেছি। পরে দেখলাম পরীক্ষা যখন পিছাইলাম 1.5 মাস 2 মাস, তোমার মনে আছে কিনা, তো পরীক্ষা পিছাইলাম পরে আসলে একদিন আর বই নিয়ে বসা হয়নি, কোনো কাজ হয়নি। তো কাজেই আমাদের এই পরীক্ষা পিছাইলে আর বই নিয়ে বসা হবে। আর আমি যেটা বলছি যে এটা সাংবিধানিক সরকার, সুতরাং তত্ত্বাবধায়ক সরকার যেটা আসবে সেটা কিন্তু আর একটু ভ্যালিড। এটা অনেকেই বলে এই সরকার আছে অন্তর্বর্তীকালীন, তাহলে তত্ত্বাবধায়ক কেন হবে? তত্ত্বাবধায়ক তো সংবিধানে আছে, আর এটা তো সংবিধানে নাই। ওই ভাই সংবিধানের যদি প্রশ্ন উঠাই, যে শেষ করতে হবে, সংবিধানের কোন ধারা বলে